এইবারে শীতের মৌসুমটা হতে পারে আপনার জন্য লাকি টাইম। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাকে ফুললি গাইড দিব, যেটা ফলো করে আপনি অনেক দ্রুতভাবে আপনার মাসেলকে গ্রো করতে পারবেন। অ্যান্ড আই প্রমিস, আপনি যদি ভিডিওতে বলা প্রসেসগুলো ফলো করেন তাহলে 7 দিনের মধ্যে আপনি এর রেজাল্ট পাবেন। অ্যান্ড 30 দিন পর আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে থ্যাঙ্কস ভাইয়া বলতে বাধ্য হবেন। অ্যান্ড ভিডিও শেষে আপনাদের সবথেকে কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো, যে সমস্যাটা 100% আপনার মধ্যেও রয়েছে এবং এর সমাধানও দেব। তবে একদম স্কিপ করে ভিডিও শেষে যাবেন না। ওয়েট, একটা জিনিস লক্ষ্য করেছেন কি? শীতকালে কিন্তু আমাদের অনেক বেশি আলসেমি লাগে। এটার কারণ কি? বিকজ এই টাইমে আমাদের শরীর রেস্টে যাওয়ার চেষ্টা করে, আর যার কারণে আমাদের বডি দ্রুতভাবে রিকভার করতে পারে। আর এটাই হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। আজকে আমি আপনাদেরকে ফুল বডি ওয়ার্কআউট বলবো, যেগুলো বাড়িতে বসে অনেক ইজিলি আপনি পারফর্ম করতে পারবেন। ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে নর্মাল পুশ আপ। আপনাকে ধীরে ধীরে এই পুশ আপটা পারফর্ম করতে হবে। এই পুশ আপ আপনাকে করতে হবে 2 সেট 12 রেপিটেশন। সেকেন্ড এক্সারসাইজটা আপনাকে করতে হবে ডায়মন্ড পুশ আপ। এইটা করলে আপনার চেস্ট এবং ট্রাইসেপ অনেক দ্রুতভাবে গ্রো করবে। এটাকেও আপনাকে 2 সেট 12 রেপিটেশনেই পারফর্ম করতে হবে। এরপরের ওয়ার্কআউট হচ্ছে আপনার ব্যাকের জন্য। আপনাকে মাস্ট বি ব্যাকের জন্য ওয়ার্কআউট করতেই হবে, কারণ এইটা আমাদের বডিকে অনেক বেশি চওড়া দেখায়। ব্যাকের জন্য আমি আপনাকে 2টা এক্সারসাইজ বলছি। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ফ্লাই ডাম্বেল। এটা আপনি জলের বোতল অথবা ইট দিয়ে বাড়িতে অনেক ইজিলি পারফর্ম করতে পারবেন। এটা আপনাকে করতে হবে 2 সেট 12 রেপিটেশন। সেকেন্ড যে এক্সারসাইজের কথা বলছি সেটা হলো পুল আপস। এটা আমাদের ব্যাকের জন্য অনেক ভালো একটা এক্সারসাইজ। আপনাকে ডেইলি 10 থেকে 15টা পুল আপস মারতে হবে। এখন 2টা ওয়ার্কআউটের কথা বলবো, যেটা আমাদের চেস্টের জন্য অনেক বেশি এফেক্টিভ হতে চলেছে। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে বেঞ্চ প্রেস। এটাও আপনি বাড়িতে 2টি ইটের সাহায্যে মেঝেতে শুয়ে অনেক ইজিলি পারফর্ম করতে পারবেন। এটা আপনাকে করতে হবে 2 সেট 15 রেপিটেশনের সাথে। সেকেন্ড এক্সারসাইজ আপনাকে করতে হবে পুশ আপ। তবে আপনাকে কিছুটা এই পজিশনে পা উপরে রেখে ধীরে ধীরে এই পুশ আপটা পারফর্ম করতে হবে। এটা আপনাকে করতে হবে 2 সেট 10 রেপিটেশন। এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 2টা এক্সারসাইজের কথা বলবো, যেটা হচ্ছে আপনার লেগের জন্য। ফার্স্ট হচ্ছে স্কোয়াটস। নর্মালি কিছুটা এইভাবে আপনাকে এই এক্সারসাইজটা পারফর্ম করতে হবে। অ্যান্ড মনে রাখবেন, এটা ধীরে ধীরে পারফর্ম করবেন। এটা আপনাকে করতে হবে 3 সেট 15 রেপিটেশন। নাম্বার 2, এই লেগ ওয়ার্কআউটটা আপনাকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে। এটাও আপনাকে সেম 3 সেট 12 রেপিটেশনেই পারফর্ম করতে হবে। এখন প্রশ্ন হলো, এই 2টা ওয়ার্কআউট কেন ইম্পর্টেন্ট? এর কারণ হচ্ছে লেগ ওয়ার্কআউট করলে আপনার বডিতে অনেক দ্রুত টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে। অ্যান্ড আমাদের মাসেল গেইন করার জন্য এই হরমোনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি বাইসেপ ওয়ার্কআউটে। ফার্স্টে আপনাকে করতে হবে বাইসেপ কার্ল। এই ওয়ার্কআউটটা করার সময় ধীরে ধীরে ডাম্বেলকে উপরের দিকে উঠাবেন এবং ধীরে ধীরে নিচে নামাবেন। এটা আপনাকে করতে হবে 2 সেট 15 রেপিটেশন। সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। এটার নাম শুনলেই বুঝতে পারছেন, এটা করার সময় আপনার ফুল কনসেন্ট্রেশন থাকা প্রয়োজন। কিছুটা এইভাবে ধীরে ধীরে এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে হবে। অ্যান্ড এটা করতে হবে 3 সেট 12 রেপিটেশন। এরপর আপনাকে যে ওয়ার্কআউটটা করতে হবে সেটা হলো ট্রাইসেপ ডিপস। এটা আপনি বাড়িতে অনেক ইজিলি পারফর্ম করতে পারবেন। এটা আপনাকে করতে হবে 2 সেট 15 রেপিটেশন। আপনার শোল্ডারের জন্য এই ওয়ার্কআউটটাও পারফর্ম করতে হবে। এটা আপনাকে করতে হবে 2 সেট 10 রেপিটেশন। এখন শেষ একটা ওয়ার্কআউটের কথা বলবো, যেটা দেখে অনেক ইজি মনে হলেও এটা কিন্তু অতটাও ইজি না। জি হ্যাঁ, আমি প্ল্যাঙ্কের কথাই বলছি। আপনাকে প্রত্যেক দিন এই পজিশনে প্ল্যাঙ্ক করতে হবে। ফার্স্টে আপনি 30 সেকেন্ডের মতো থাকার চেষ্টা করবেন। অ্যান্ড ধীরে ধীরে আপনার সময়কে বাড়াতে হবে। এখন কথা বলা যাক সবথেকে কমন সমস্যাটা নিয়ে, আর সেটা হলো মাস্টারবেশন। হয়তোবা আপনিও এটার সাথে জড়িত। এটার সমাধানটা একটু পরে বলছি, বাট তার আগে বলছি, আপনি যদি এই ভিডিওতে বলা ওয়ার্কআউটগুলো ভালোভাবে ফলো করতে পারেন তাহলে 7 দিনে আপনি এর রেজাল্ট পাবেন। অ্যান্ড 30 দিন পর আমাকে থ্যাঙ্কস ভাইয়া বলতে ভুলবেন না।
অ্যান্ড সমস্যার সমাধানটা হচ্ছে এই ভিডিওটা। আপনি এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন।